আর এবার যে খবরের দিকে নজর রাখবো, খড়গপুর সদর কেন্দ্রে আজ মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিশাল শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন দিলীপ ঘোষ। সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আগামী 23 এপ্রিল ভোট রয়েছে এই কেন্দ্রে, আর তার জন্য আজ মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিশাল শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন তিনি। শোভাযাত্রায় দিলীপ ঘোষের সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী, দিল্লির মুখ্যমন্ত্রী। বিশ্বজিৎ দাস প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বিশ্বজিৎ, যেটা বলছি, খড়গপুর শহরে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও এসেছেন। তার সাথে সাথে এই নমিনেশনে এসেছেন দিল্লির সিএম রেখা গুপ্তা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসে একটি মিছিল করে এই খড়গপুরের গোলবাজার এলাকায় যে রাম মন্দির, সেই রাম মন্দিরে পুজো দিয়ে এবং এখান থেকে মিছিল করে নমিনেশন দিতে যাচ্ছেন। মাধুরী, বিশ্বজিৎ সঙ্গে থাকো তুমি আমাদের। বিশাল শোভাযাত্রা রোড শো করে খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যাচ্ছেন মনোনয়নপত্র জমা দিতে। দিলীপ ঘোষের শোভাযাত্রায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। क्या कहेंगे? 23 এপ্রিল ভোট রয়েছে এই কেন্দ্রে, আর তার জন্য আজ মনোনয়নপত্র জমা দিতে যাবেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই রোড শো শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মনোনয়নপত্র জমা দেবেন খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। क्या कहेंगे? अभी तो आंधी है। আর এবার আপনাদের দেখাবো সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। তিনি বলছেন, প্রধানমন্ত্রীকে আমি কথা দিয়েছি বাংলাকে বৃদ্ধাশ্রম করব না, পশ্চিমবঙ্গের ছেলেমেয়ের ব্রেন ড্রেন হতে দেব না, ক্রীড়া শিক্ষা নিয়ে পরিকল্পনা আছে। অসম থেকে দিল্লি ফিরে প্রধানমন্ত্রী আমার সমস্ত কথা শুনেছেন এবং আমি এই কঠিন লড়াই যুবদের জন্য, ক্রীড়ার জন্য লড়তে রাজি, এমনটাই বলেছেন লিয়েন্ডার পেজ। प्रधानमंत्री को मैंने पूरा पेन पॉइंट्स बताए कि मैं बंगाल को ओल्ड एज होम नहीं बनाना चाहता हूं, मैं बंगाल को और बंगाल यूथ को उसका जिंदगी बनना चाहता है। ये मेरा सपना है कि बंगाल का यूथ ब्रेन ड्रेन नहीं होए। स्पोर्ट्स और स्पोर्ट्स एजुकेशन के साथ बंगाल का इंडस्ट्री, बंगाल का इंफ्रास्ट्रक्चर, बंगाल का स्पोर्ट्स एजुकेशन, और इसके लिए मैं प्रधानमंत्री नरेंद्र मोदी जी को धन्यवाद कहना चाहता हूं कि वो मेरा बात सुना। जो मोदी जी ने मेरे को एक रिस्पॉन्सिबिलिटी दी है कि 2036 का ओलंपिक्स मैं मेहनत करना है, मुझे मेहनत करना है, टीम बना के ओलंपिक्स इस देश को लाने का ही है। मोदी जी का पास ओलंपिक्स आने का ही है। जो गुजरात का कॉमनवेल्थ गेम्स पे मेहनत करने का है, मैं मेहनत करूंगा। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন কিছুদিন আগেই বিজেপি জয়েন করেছেন লিয়েন্ডার পেজ, এবং এখন তিনি বলছেন যে প্রধানমন্ত্রীকে তিনি কথা দিয়েছেন বাংলাকে বৃদ্ধাশ্রম করতে দেওয়া হবে না, পশ্চিমবঙ্গের ছেলে মেয়ের ব্রেন ড্রেন তিনি হতে দেবেন না, ক্রীড়া এবং ক্রীড়া শিক্ষা নিয়ে তার অনেক পরিকল্পনা রয়েছে। এইসব পরিকল্পনা গত 4-5 বছর কোথায় ছিল আমি জিজ্ঞেস করছি। উনি তো বেশি ব্যস্ত বাইরে ঘুরতে। সাংঘাতিক ভালো প্লেয়ার,
আমাদের গর্ব, বাংলার গর্ব, ভারতের গর্ব, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু এইসব বড় বড় কথার উত্তরে একটাই জিজ্ঞেস করতে হয়, আজ থেকে 3 সপ্তাহ আগে জানতেন লিয়েন্ডার পেজের অনেক রকম পরিকল্পনা আছে? কোনোদিন শুনেছেন কেউ? বাংলার মানুষ তার কাছ থেকে এক ফোঁটা কোনো রকম সাহায্য পেয়েছেন? এখানকার প্লেয়াররা পেয়েছেন? আচ্ছা বলুন তো, বাংলার যে ক্রিকেটার আমরা দেখলাম যে ওয়ার্ল্ড কাপ জিতে আসলো, সে লিয়েন্ডার পেসের কাছ থেকে একটা উৎসাহজনক বার্তা পেয়েছে? আমাদের এখানকার যে প্লেয়ারগুলো তৈরি হচ্ছে তাদের জন্য লিয়েন্ডার পেস একটা কুটো নেড়ে দুটো করেছেন? আমি প্রশ্ন করছি ওনাকে। আচ্ছা ভুলে যান, উনি টেনিস খেলেন। বাংলার টেনিসের জন্য কিছুদিন আগে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন বিটিএ তাকে সভাপতি নিয়োগ করলেন। তারপরে উনি বাংলার টেনিসের জন্য কিছু করেছেন? আমি জানতে চাইছি, এত বড় বড় কথা বলছেন, আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি, কি করেছেন? কোনো কিচ্ছু করেননি বাংলার জন্য, বাংলার খেলাধুলোর জন্য, ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের খেলাধুলোর জন্য। আজকে বলছেন বেকার থাকতে দেবো না, এখানে ব্রেন ড্রেন হতে দেবো না। ব্রেন ড্রেনের সব থেকে বড় লোক হচ্ছেন লিয়েন্ডার পেস। তার ব্যাংক অ্যাকাউন্ট কি কলকাতায় না বোম্বেতে? আমি জিজ্ঞেস করছি। একদমই জয়প্রকাশ বাবু, এখানে আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ লিয়েন্ডার পেস যুব ভারতী কাণ্ড নিয়ে মুখ খুলেছেন। তিনি বলছেন যে তার দুঃখ হয় পশ্চিমবঙ্গে মেসিকে অসম্মান করা হয়েছে, তার পশ্চিমবঙ্গকে এত অসম্মানিত হতে হবে কেন, এই প্রশ্ন তুলেছেন। আমি তাকে প্রশ্ন করছি, কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের কজন জানে যে বর্ন বর্গ টেনিসের সর্ববৃহৎ প্লেয়ার, সব থেকে নাম করা প্লেয়ারদের মধ্যে একজন, তার ছেলে কলকাতায় খেলে গেল? কজন জানে? লিয়েন্ডার পেসের ওই বিটিএতে খেলে গেছে। একজন লোককে বলেছেন, একজন লোক জানতে পেরেছে? কি